রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় যখন চারিদিকে শুধু শোক আর আতঙ্ক, ঠিক তখনই উঠে এসেছে এক শিক্ষিকার অসাধারণ আত্মত্যাগের গল্প। আগুনে ঘেরা স্কুল ভবনে নিজের জীবনকে তুচ্ছ করে মাহিরিন চৌধুরী দাঁড়িয়েছিলেন তার ছাত্রছাত্রীদের পাশে, দৃঢ়, নির্ভীক, মাতৃসম। যখন উত্তর শুনছি তখন আমার কলজা কাঁপিয়ে গেছে যে কি হলো। 21 জুলাই দুপুর 1টা, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ তখন শিশুদের কোলাহলে মুখর। হঠাৎ আকাশ থেকে ভেঙে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান, সোজা এসে আঘাত হানে স্কুলের প্রাইমারি সেকশন ভবনে। হ্যাঁ, যেদিন মারা গেছে তার পরশু দিনে সন্ধ্যার দিকে হ্যাঁ আমার বলছে কেমন আছে কেমন নাই, আর মাঝে মাঝে ফোন দিই, ওরা আসি ভালো, হ্যাঁ বাড়িটা একটু দেখাশোনা করেন, হ্যাঁ মানে ভালো লোক আলাপ করলো, সব কিছু কইছে। পরপর কইছিল আমি ব্যস্ত আছি, পর আলাপ করলো, আর পর্যন্ত আর আলাপ হল না। চিৎকার, আতঙ্ক আর ধোঁয়ার মধ্যেও সামনে আসে একটি অবিচল মুখ, শিক্ষক মাহিরিন চৌধুরী। বিমানের ধ্বংসস্তূপ যখন আছড়ে পড়ে স্কুল ভবনের ওপর, তখন দ্রুত সরে যেতে পারতেন তিনি, কিন্তু মাহিরিন চৌধুরী বেছে নিয়েছিলেন থেকে যাওয়াকে। বাঁচিয়েছেন অন্তত 20 জন শিক্ষার্থীর প্রাণ, আর নিজে গ্রহণ করেছেন মৃত্যুর অমোঘ ডাক। তার দগ্ধ দেহ আর সাহসিকতার গল্প কাঁদিয়েছে গোটা জাতিকে। আমাদের এই প্রতিষ্ঠানের এই সভাপতি মহোদয়ের মৃত্যুতে আমরা আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী সবাই গভীরভাবে শোকাহত। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি, তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। মাহিরিন চৌধুরী ছিলেন মাইলস্টোন স্কুলের কোঅর্ডিনেটর ও একজন প্রিয় শিক্ষিকা। বিমান বিধ্বস্তের পর অগ্নিকাণ্ড শুরু হলে সবাই যখন জীবন বাঁচাতে দৌড়াচ্ছিল, তখন মাহিরিন ম্যাডাম দাঁড়িয়ে গিয়েছিলেন আগুনের মুখোমুখি। ছাত্রদের প্রতি কতটুকু আগ্রহ সেটা তেনার আচরণে প্রকাশ করেছে। একদিক দিয়ে মায়ের ভূমিকা পালন করেছেন, অপর দিক দিয়ে তিনি শিক্ষিকার ভূমিকা পালন করেছেন। নিজের জীবনকে বাজি রেখে তিনি বাচ্চাদের জীবনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। আল্লাহর হুকুম সেই হিসেবে তাকে মৃত্যু হল। আমরা তেনার মৃত্যুতে দুঃখ প্রকাশ করি এবং তেনার রুহের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন। এবং প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীদের বরাত দিয়ে জানা যায়, ঘটনার মুহূর্তে মাহিরিন চৌধুরী ঝাঁপিয়ে পড়েন উদ্ধার কাজে। ধোঁয়ায় অন্ধকার আর আগুনের তাপে জর্জরিত ভবনের মধ্যে তিনি আতঙ্কিত শিক্ষার্থীদের একে একে নিরাপদ স্থানে নিয়ে যেতে থাকেন। তার দ্রুত পদক্ষেপে অন্তত 20 জন শিক্ষার্থী অক্ষত অথবা সামান্য আহত অবস্থায় প্রাণে বেঁচে যায়, কিন্তু শেষ পর্যন্ত ভবনের ভেতরে আটকা পড়ে যান তিনি নিজেই। তার শরীরের 100% দগ্ধ হয়। সেদিন রাতেই তিনি মারা যান জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। মাহিরিন চৌধুরীর ছোট ভাই মুনাফ চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, আমার মাহিরিন আপু, যিনি মায়ের মতো আমাকে বড় করেছেন, তিনি আর নেই। যখন ভবনে আগুন ধরে যায় তখন তিনি প্রথমে নিজেকে বাঁচাননি, বরং যতটা সম্ভব শিক্ষার্থীদের বের করে দেওয়ার চেষ্টা করেছিলেন। শেষ পর্যন্ত তিনি নিজেই পুরোপুরি দগ্ধ হন। আমার প্রিয় বোনের জন্য দোয়া করবেন। মাহিরিন চৌধুরী ছিলেন নীলফামারীর জয়ঢাকা উপজেলার বগলাগাড়ি গ্রামের প্রয়াত মহিতুর রহমানের কন্যা। ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘনিষ্ঠজন। তবে নিজের রাজনৈতিক পরিচয় কখনোই সামনে আনেননি তিনি। মাইলস্টোনে শিক্ষিকা হিসেবে কাজ করার পাশাপাশি তিনি স্থানীয় বগলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী কমিটির সভাপতিও ছিলেন। ব্যক্তিজীবনে তিনি ছিলেন মনসুর হেলালের স্ত্রী এবং 2 পুত্র সন্তানের স্নেহময়ী মা। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মা এবং মরহুম মহিতুর রহমান তথা মাহিরিন চৌধুরীর দাদি সহোদর বোন। এনারা ছোটো থেকেই ঢাকায় পড়াশোনা করেন, সপরিবারে ঢাকায় থাকেন। ওনার বাবা যখন ছিলেন মহিতুর রহমান চৌধুরী, ওনারা কমপক্ষে 2-3 বার করে আসতেন এবং যখন আসতেন তখন এই পাড়ায় একটা আলোড়ন সৃষ্টি হইত।
মাহেরিন চৌধুরীর প্রথম জানাজা 22 জুলাই ফজরের নামাজের পর উত্তরার গাউজুল আজম জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার বগলাগাড়ি গ্রামে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় তাকে। মাহেরিন চৌধুরীর আত্মত্যাগ আমাদের মনে করিয়ে দেয় শিক্ষক শুধু শ্রেণীকক্ষের শাসক নয়, তিনি বিপদের সময় ছাত্রদের আশ্রয়, তাদের নিরাপত্তার ঢাল, মার মতো করুণাময় সাহসী, যারা নিজের জীবন বিসর্জন দিয়ে সন্তানদের বাঁচানোর জন্য সর্বদা প্রস্তুত থাকেন। মাহেরিন চৌধুরীর মতো শিক্ষকরা সেই অদম্য আত্মা, যাদের সাহস ও ভালোবাসা আমাদের সমাজের সবচেয়ে বড় শিক্ষা। আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাই। অনন্যা দাস, দেশ টিভি।